মানুষগুলো গেল কোথায়? ফোনও ধরতেছে না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেট খুলো। ম্যাডাম কই যাইতেছেন? এটা তোর জানার দরকার আছে? না মানে স্যারে খুঁজতে যেতেছেন? কোন স্যার? শহীদ স্যার আপনার জামাই। ম্যাডাম আপনারা আগে কইছিলাম জামাইরে সবসময় টাইট দিয়ে রাখেন, আর জামাইরে যখন টাকা বেশি হইব তখন তার আরো বেশি টাইট দেওয়ান লাগবো। টাকা হইতেছে সব সর্বনাশের মূল, টাকা হইতেছে হারামজাদা। এই আমার মাইয়ের জামাই টেহা তোর কি দোষ করছে? তোরে কাম মারছে? আমারে কামড় মারে নাই ম্যাডাম, এই টাকার লেগেই তো স্যারে এখন হ্যার অফিসের সহকারী বান্ধবীরে নিয়ে চাইনিজ খেয়ে বেড়াইতেছে। হাফরা দিয়ে দাঁত ফেলাই দিমু। এইটা বদনাম সরাস তুই। এই কেডা কইছিন আমার মাইয়ের জামাই কারে লয়ে চাইনিজ খাইতেছে? তিলে তোর কানে কানে কয়ে গেছে। হে দারোয়ান, আমার মাইয়ের জামাই কি তোর মতো দারোয়ান? আমার মাইয়ের জামাই চাইনিজই তো খাইবো। তোর মতো খারায় খারাইয়া এ নাকি মুড়িছি পাইবো? হ্যাঁ, এই গেট বন্ধ কর, তোর লগে কথা আছে। আমার মাইয়ের জামাই লাহে একটা, হ্যাঁ বুঝছস? আমার মাইয়ের জামাই স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র, হেই ব্যাটার মতো মানুষই হয় না। তুই এই দারোয়ানরা স্বভাবই এইটা যে গেটে মেটে খারায়া খারায়া কোন ফেলাটা কি হইছে না হইছে এইটা বদনাম পুরা ফ্ল্যাটের মানুষের কাছে ছড়াইবো, পারলে রাস্তার দেয় মাইক লয়ে কইব। একের গলা এমন চিপ দিমু বুবা হয়ে যাবি, কে কইলাম জিভ লাড়াতে পারতি না। গেট খুল, একেরে চুপ হয়ে থাকবি। আর একবার যদি শুনি আয় গেট আটকা। বদমাস বেটি, এত কথা কইলাম চেষ্টা গেলি না? টাকা হারামজাদা বিশ্বাস হলো না? এই টাকা তোর জামাইরে খাইবো, তোর মেয়েরে খাইবো, তোর 14 গোষ্ঠীরে খাইবো, কয়ে দিলাম। কত তোর বেয়াদব! একটা বাপের বয়সী মানুষটা কেমনে গালি গালাজ করে? এই কান বুঝতে কি তুই দিকে বেড়ে কাঁদতেছ? রাস্তা মানুষ মনে করবো আমি তোর হোক, তুই তোর মারতে মারতে লোকে। তুমি দেখছো না ধারণও যায় না গেছে, এসে আশেপাশে সবাই যায় না গেছে। এখন আমি মানুষের মুখ দেখাবো কেমনে? মা মুখ ডাইতে না কেন? হ্যাঁ, এই দুনিয়াতে যত বিখ্যাত মানুষ আছে হেরা সব কিছু মানুষ জানে, হেরা মুখ দেয় না। হ্যাঁ, তুই তোর রাস্তায় থাক। ওই জামাই যে ড্রাইভার, এই স্যারের নাম জানি কি তা? ইকবাল। ইকবাল রে ফোন দে, জিগা কোনো আছে। হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল তুমি কই? ম্যাডাম আমি তো গ্রামে আইছি। তোমার স্যার কই? স্যার কোথায় আমি তো জানি না। স্যার আমার ফোন দিয়ে কইলো ইকবাল তোমার ছুটি, আমি ফোন না দেওয়া পর্যন্ত আসবে না, তাই আমি গ্রামে চলে আইছি। কে কই গিয়েছে তোমার কি বলে গেছে কিছু? জানো কিছু? না ম্যাডাম, স্যার তো আমার এগুলো কিছু বলে নাই। ও আচ্ছা ঠিক আছে। আম্মা, কি লিখছে? মানুষটা কই গেছে? ও তুই যখন দরদ কাজ্যা উঠছিলি কে রে? হ্যাঁ, কাজ্যা করণের আগে আমারে ফোনটা দিতি, আমি আইতাম। হ্যাঁ, এখন বেটার মনে অশান্তি, মনে হর যে গাছতলায় বেটা মনের অশান্তিতে ঘুমাইতাছে, এটাও বেটার দোষ। কান্দা বন্ধ কর, কইছি না? কানলে মাইয়া লুকে আইরে যায়, উৎসা লুকে জিতা যায়। মনের মধ্যে জিদান। ম্যাডাম, এই তোমার নাম জানি কি তা? ম্যাডাম আমার নাম আকবর। আকবর? আমরা তো এখানে চা বিস্কিট খাইতে পাইছি না, তোমার স্যারের ডাকো। স্যার তো নাই ম্যাডাম। আছে, যাই কও যে আপনি শাশুড়ি আইছে, আপনার স্ত্রী আইছে, আপনার লুকায় থেকে কোনো লাভ নাই স্যার, আইন যে যাও। ম্যাডাম সত্যি স্যার নাই, থাকলে আমি বলে দিতাম। তুমি শিওর? আমি 100% শিওর ম্যাডাম।
তো তোমার স্যার যদি না খায় অত বড় কোম্পানি কেডা চালায়, কাম কাজ কেডা করে? ম্যাডাম স্যার তো চেয়ারম্যান, সে তো চেয়ারে বসে থাকে, কাজ তো করে আমাদের আরো স্যার ম্যাডাম আছে না তারা। আচ্ছা বুঝছি, ওই যে তোমার ওই 6 নম্বর কেবিনে যে বয়ে থাকে কি জানি, নাবিলা ম্যাডাম, হ্যাঁ ডাক দাও। ম্যাডাম উনিও তো নাই। আম্মা সেও নাই? তুমি শিওর যে সে নাই? 100% শিওর। সে কোথায় গেছে? উনি সৈয়দপুর গেছে অফিসের কাজে। ও ওই যে তোমার শহীদ স্যারের লগে যাওনের কথা আছিল, হের লিগে গেছে না? না, শহীদ স্যারের সাথে জানাই তো, নাবিলা ম্যাডাম মেহেদি স্যার আর ফারুক স্যারের সাথে অফিসের কাজে গেছে। বুঝতে পারছি তো, তুমি এখনো ব্যাপারটা শিওর হইতে পারছো না। শহীদ স্যারের লগেই তো গেছে নাকি? না আমার টাকা লাগবে না ম্যাডাম। আচ্ছা তোমার শহীদ স্যার কই আছে তুমি জানো না? এটা ধরো, এটা নিলেই তুমি জানবা। আমি যদি যাই না থাকতাম তাহলে এমনি বলতাম ম্যাডাম টাকা লাগবে না। আর বেশি লাগবো? না না, টাকা লাগবে না, আমার বেতন দেয়। তোমার নাবিলা ম্যাডামের একটা কার্ড নিয়ে যাও। জি ম্যাডাম। আম্মা আমি শিওর সে নাবিলার সাথে আছে, 100% শিওর সে নাবিলার সাথে সৈয়দপুর গেছে। থাক, বলতি চুপ থাক, খালি কানতে। প্রমাণ হয়েছে কোনো? 100% শিওরস কেমনে? হ্যাঁ এনে তদন্ত হইব, ইঞ্চিতে ইঞ্চিতে তদন্ত হইব। তদন্তে যদি জামাই এটা বাইর হয় যে সত্যি সত্যি এই ঘটনা ঘটাইছে, তাহলে কি আমি সাইডে দিয়াম? আমি নিজের হাতে বিচার করাম, আমি আইন, আমি আদালত। তখন কান্দন বন্ধ কর। আচ্ছা তুই কি শিওর যে জামাই আর নাবিলা একখানো আছে? আমি শিওর আম্মা। আরে গরু দুধি চা আছে, খাই হ্যাঁ বাবা। ও স্যার আচ্ছা দেখা যেহেতু হয়েছে তাহলে সরাসরি যা কথা কম যান, আসেন না। হ্যাঁ ও আই সাহস করে যান না, যাবো খুশি খুশি হবে না। নাম্বার আবার ভুল তুলিস না, ডাডে ফাডে কথা কইবে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। নাবিলা ম্যাডাম বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? জি আসমা। কোন আসমা? পুলিশ ডিসি, ডিসি কো? সৈয়দপুর থানার ডিসি। জি বলেন। ম্যাডাম ওই শহীদ স্যারকে একটু দেওয়া যাবে? একটু কথা বলতাম। আপনি শহীদ স্যারের কে হন? বান্ধবী। এটা কি শহীদ স্যারের নাম্বার?
না মানে ওই শহীদ স্যার তো আপনার সাথে আছে, একটু একটু দেন না কথা বলি। আপনি শহীদ স্যারের নাম্বারে কল দেন। আপনি আমাকে কেন কল দিচ্ছেন? ফোন রাখেন। বলতে তুই কইতাছিস পুলিশ ডিসি, তুই কথা কসুরের লাইন, হ্যাঁ সেরিয়ে বিশ্বাস যাইব? কিন্তু আমি জানি ওর সাথেই আছে। আচ্ছা তুই কি শিওর শহীদের লোকে এই বেডি আছে? শিওর। শিওর? হ্যালো, আসসালামু আলাইকুম বিআই। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব কেমন আছেন? শরীর ভালো আপনার? আপনারা কি রকম আছুন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে। আমরা তো আর ভালো থাকতাম পারলাম না বিআই। কেন বিয়ান সাহেব, কি হলো আবার হঠাৎ করে? বিআই আপনারা কি কিচ্ছুই জানুন না? কিচ্ছু তা নাকি আপনারা টের পাইছুন না? কোন বিষয়ে কথা বলতেছেন আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। উমা বিআই আপনি কথা হইন না, মনে হইতেছে আপনি আসমানতে পড়ছুন। আমার জিয়ে দিকে কানতে কানতে জীবন যায়। আচ্ছা বিআই, আপনার কলজাত আত্রেকা কইছে, আপনার ফুটটা কিরকম মানু? হ্যাঁ কি বালা মানু? আমার ছেলে মানে কার কথা বলতেছেন আপনি? কি হয়েছে? আরে বিআই আপনার কয়টা ফুট? আপনার নিজের ফ্যাডের ফুটটা একটাই। সেই প্রসঙ্গ, ছেলে কয়টা সেই প্রসঙ্গ নিয়ে কথা না বললাম। আচ্ছা শহীদ কি করছে বলেন। আপনার ফুটে গীতা করছে বিআই? আগে আপনার কতটি প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে আপনি পুরাটা গ্রামের ছেলে ফেলে শিক্ষা দীক্ষা দিছুন, মানুষ করছুন, হ্যাঁ কতজনের সন্তানের মানুষ করে দিছুন, আপনার নিজের সন্তানকে কি শিখাইছুন, কি তা শিক্ষা দিছুন আপনি? বেন সাহেব আপনারে আজকে একটু কথা বলি আপনাকে, কয়টা কথা না বললে আর হচ্ছে না। এই যে আপনি যে মানে অপ্রাসঙ্গিকভাবে বেশ কিছু কথা বলে ফেলেন, এটা যে অন্যের জন্য কি পরিমাণ দুশ্চিন্তা এবং দুর্যোগের কারণ হয় এবং একটা পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, এই বিষয়টা আপনি কখনো বোধহয় খেয়াল করেন না। সেই জন্যে এই সমস্ত কথা বলছেন। আরে আমি কাকে কি শিক্ষা দেই না দেই, কে আমার কাছ থেকে কি শিক্ষা পাইলো না পাইলো, সেটা নিয়ে আমি আপনার সাথে এখন কথা বলতে আগ্রহী না। সরাসরি তো কই আমি, তারপরেও তো লজ্জা শরম তো আছে আমরা নাকি? আচ্ছা বিআই, এই যে আমার জিডা কানতে কানতে শেষ, আপনার ফুতে এই বুইড়া বয়সে কিতা শুরু করছে এইটা না? হে অফিসের কোন বেডির লগে লটর ফটর শুরু করছে। হে অফিসের এই বেডি লইয়া ওই অফিসের কাজের নানা সুতায় হে এই বেডি লইয়া বাইরে গেছে। আপনি বেশি কথা বলেন। আজকে আমি বলতে বাধ্য হইলাম, আপনার এই সমস্ত সন্দেহপ্রবণ কথাবার্তা একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আপনার কাছে কি সে বলে গেছে যে সে কোথায় গেছে না গেছে, নাকি আপনার আন্দাজের উপর একটা কথা বলে দেন? এই সমস্ত কথা আপনার মুখ থেকে আপনি হঠাৎ করে বের করে ফেলেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমার ভাবতে অবাক লাগে যে আপনার মতো একজন মানুষের মুখ থেকে এইরকম কথা বের হয়। এই কারণে কথাটা বললাম যে আমার ছেলে আমার সামনে গ্রামের বাড়িতে দাঁড়ায় রয়েছি আমরা বারান্দায়। আপনার কি আর কোনো কিছু বলবার আছে নাকি আমি ফোনটা রাখবো? বিআই জামাই বাবাজি গেরামও গেছে? বিআই আপনি কি শিওর জামাই বাবাজি আপনার লগেই আছে? এই যে বিআই, এই যে আপনার বৌমা, আপনার বৌমারে আমি কইলাম বুঝাই অনেক। বিআই কিছু মনে করুন না, যে ছোট মানুষ তো জামাইরে বেশি ভালোবাসে, এমন কান্দন জুড়ছে। আমি তো কই জামাইয়ের মতো মানুষই হয় না, এত ভালো মানুষ। আপনি ফোন রাখেন তো, আপনি আবল তাবল কথা বলবেন না দয়া করে, আমার সময় নষ্ট করেন না তো। বিআই হ্যালো, কাটটা দিছে বিআই। আব্বা কে ফোন দিছে? কার লগে তুমি চিল্লাচিল্লি করলা? ও তুমি বুঝতে পারো নাই কার সঙ্গে কথা বলতেছি? তোমার শাশুড়ি আম্মার সঙ্গে কথা বলতেছি। একটা অঘটন ঘটায় আসছো তুমি।
তুমি এত মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ, আব্বা আমি কি করছি? তোমার আমি বললাম যে কি বিষয়টা কি, তুমি হঠাৎ করে আসলে, তুমি বললে যে আমি গ্রাম দেখতে আসছি, অনেকদিন আসি না, বাড়িতে এরকম একটা গন্ডগোল বাধায় আসছো, তুমি না জানে কি তারা বলতেছে, এগুলো তো মুখে তোলা যায় না, যে সমস্ত কথাবার্তা বলতেছে, তুমি এইরকম নিচে নেমে গেছো, এটা তো আমার কাছে বিশ্বাস হইতেছে না। আরে কি বলতেছ আব্বা? কি বলতেছে? তুমি বাড়িতে কথা বলো, তোমার বাসায় কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো, তোমার শাশুড়ির সাথে কথা বলো। সর্বনাশ হইছে, ছাড়ছে কাম, কিয়ামত লাগিয়ে যাবো গাহন। এ বলদি গাছটি বুসকে গুসা বেইনে বেলা রওনা দিব, বিয়ে বিয়ে নে ভাই। রোহিত গ্রামে গেছে সত্যি সত্যি? অবধিকাস করে সত্যি সত্যি, আমি 100% শিওর। তোর বউর কি তা মিছা কথা কয়? মানু বেটা, এই খারাপ সুস্কি রে। মা আমি যাবো না। যাবো না মানে? তুই কি তা এলকা এলকা এই বাইর থাকবে? হ্যাঁ, ভয় পাইতি না তুই? তুই এলকা এই বাড়িত কিতা করবে? ও বুঝা লাইছি, একেবারে থাফরা দিয়াম স্বাধীন। হ্যাঁ, খাইলা বাসায় তোমার স্বাধীন থাকতো মন চায়? হ্যাঁ, ওহনে স্বাধীন সারা গরু। হ্যাঁ, যা গাট্টি বান। কাম সারছে, বিয়া এখন জামাইরে না জানি কি তা কইব। হ্যাঁ, কত বড় দূষিত তলে পইরা গেলাম গা। বেন্না বেন্না বেলা রওনা দিমু, যায় যেন ধরতাম পারি সপ্তাহে। মন রসয় তোর কি হইছে? ফেসাল লাইন মুখটা বানায় রাখছিস কে রে? হ্যাঁ, তোরে দেখে মনে হইতেছে তুই আসামি, তোরে নিয়ে জেলে ভরমু। হ্যাঁ, আরে হাসি খুশি এনে থাকবে, একখানে যাইতাছস পিকনিক মুড। আমি খুশি। খুশি হইলে আইস মার। বেটকি মারস কে রে? তোর কি তো বেটকি মারতাম কইছি? হ্যাঁ, এমো হুন, তোর যেটা কইতেছে মনোযোগ দিয়ে শুনবে। তুই যাইয়া সিধা তোর হৌরের পায়ে সালাম কইরেই একে জোর জোর করে কান্দা দিবে, বুঝছস? মন থাকবো তো? আমা আমিও কি আপার মতন কান্দা দেব? মা তুই কান্তি কে রে? দেখে হাসবো? তুই কিচ্ছু তানি করতে পারতি না, তুই কোনো কথাই কবি না, একদম চুপ। আমার সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো কথা নাই তোর। আচ্ছা, মন থাকবো? থাকবো। নানুমণি খুশি লাগতেছে? অনেক খুশি লাগে। হ্যাঁ, দাদু বাড়িতে যাইতেছ না? এ তোর ফোনটা বাইর কর, বাইর করে একটা সেলফি তুল, তারপরে ক্যাপশন দিবি পিকনিক মুড, ইন্টারনেটে ছাইরে দে। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই আসি দাও, আসি দাও, পিকনিক মুড। এইবার ইন্টারনেটে ছাইরা দে, ক্যাপশনটা দে পিকনিক মুড। এই ড্রাইভার, এই সামনে বড় বাজার দেখলি থামাইবা, হেন থেকে টাটকা গরম মিষ্টি নিমু, বুঝছো? এই মামা, দেখছো? সবুজ গাছপালা, সবুজ শাকসবজি সব খাইবা, বুঝছো? ধরো। আমার 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। এ তুমি কি তা আমার বেহক পাইছো? কি তা মনে করছো আমার গাড়ি নাই, ড্রাইভার নাই?
আমার ড্রাইভার ছুটিতে আছে, এর লিগে তোমার গাড়ি ভাড়া করে আনছি 500 টাকা। যাও ফুটো, এলো মিষ্টি লইছস ঠিকভাবে? আয় বিয়াই কো, বিয়াই বিয়াই, আমরা তো আয়া পড়ছি বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। এই যে দলে বলে আয়া পড়ছি। দাদু ভাই, হ্যাঁ আমি তো আছি ভালো, তুমি কেমন আছো দাদু ভাই? ওয়ালাইকুম সালাম। বিয়াই নিকো সে তো এখনো তার ওই বাপের বাড়িতে আইসা তো সারে নাই। কি অবস্থা বাবা? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বাবা আছি ভালো। স্কুলে গেছো ঠিকঠাক মতো? হ্যাঁ গেছি। কিছু কয়েলছি বিয়াই, মানুষ তো আমি, মানুষেরই তো ভুল ভালো হয়, বিয়াই ক্ষমা করে দিন যে। ঠিক আছে, এই সমস্ত কথা পরে হবে। কেমন আছো তোমরা? ভালো আছো? কিও জামাই, তুমি তো এইখানে বাপের কাছে আদরে রইছো, হ্যাঁ বাপের সন্তান। তোমার সন্তান একটা যে ডাহায় কান্তাছে, সেটা তোমার চিন্তা আছে? তুমি যে এখানে আয়া পড়লা, জিডার কথা চিন্তা করবা না? হ্যাঁ আমা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আপা কত বলদি আপাকে তুমি বলে দিয়েছো আঙ্কেলকে দেখে পা চুয়ে চালাম করে জোর জোর করে কেঁদে দিতে। কই আপা তো কেঁদে দিল না। কি আপা, কোথায় তোমার কান্না, কোথায় তোমার চরি? হ্যাঁ মিষ্টি মিষ্টি দিতেছে, এই যে বিয়ে মিষ্টি আনছি, আসুন একেবারে খাঁটি আসুন। মিষ্টি। আরে আমি পারুম, 10 কেজি মিষ্টি আছে, এই এনো। আস্তে আস্তে সাবধানে। তুমি পারো না। দেখি দেখি কোন দিক তাকাইছো? বাবার সাথে খেলতেছো? চলো মামনি, কেন দাঁড়াও? মামুনি চোখ টানো না, একদম একদিকে তাকায় থাকো, তাকায় থাকো। আরে ফাইজার আব্বু আসতে না, ও তো বুঝে না, টেকনিকটা শিখাই দাও। আমি 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 দেখছি, দেখো। মামনি চলো ছাদে যাই। কেন মার সাথে খেলি না? না বাবা চলো ছাদে যাই, ছাদে যাই, ছাদে যাই, চলো 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 আসো। বাবা দেখছো? বাবা আমার ছাদে আসলাম কেন? বৃষ্টি হচ্ছে তো। আরে বৃষ্টি হোক না, ঢাকায় কি তুমি এরকম বৃষ্টি বাবা? ঢাকায় কি আকাশ নেই? ঢাকায় আকাশ আছে, কিন্তু ঢাকায় এরকম ফ্রেশ এয়ার নেই, তারপর গ্রিন নেই। দেখো ওইদিকে তাকাও, এত ভাল লাগতেছে। জোরে জোরে নিঃশ্বাস নাও। তাহলে আমরা এখানে থাকি? এই জি না, এখানে যদি থাকো স্কুলে কে যাবে? হ্যাঁ বাবার অফিস আছে না, অফিস কে সামলাবে? বাবা জোরে জোরে নিঃশ্বাস নাও, দেখো কত ভাল লাগে। দেখো গ্রিনের দিকে তাকাও, জানো বাবা না ওই দিক দিয়ে স্কুলে যেতাম আর কি। দেখো ওই যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আমার স্কুলে যেতাম। জোরে জোরে নিঃশ্বাস নাও। কপালটাও আমার, বিয়ে বাড়িতে আইছি, এ না ও কাম করে খাওয়ান লাগতেছে। আর আমার বিয়ে কিতা, হ্যাঁ এটা জিন না মানু? হ্যাঁ অত দিন হয়ে গেছে, আউনের নাম নাই। উনার স্বামীটারে কেডা খাওয়ান দেয়, কেডা কিতা করে? আম্মা, হ্যাঁ ক। আম্মা এই ফাইজার আব্বু তো আমার সাথে কথাই বলে না। পুরুষ মানুষের রাগ একটু বেশি থাকেই, কথা কয় না, তুই কথা কবি। আমি কি দিয়ে শুরু করবো সেটা তো বুঝতেছি না। আর কথা বলতে গেছিলাম, সে দূরে সরে যায় খালি। দূরে তো সরে যাইবই, দূরে রাখুন লাগে। যাইয়া আই লাভ ইউ কইলা বলে বলে। তো তুই চল আমার সাথে। আমি কই যাব? তুই যা, তুই লিগে প্রধান সেনাপতি, যা। তা আমি যাব? হ্যাঁ যা। চল তো, আয়। বলতে দুইটা, এই বলতে দুইটা আমার ঘরে কেমনে হইছে? আঙ্কেল আপনিও কি আমার মতন বোরিং ফিল করছেন? নিজের বাড়িতে বোরিং ফিল করবো কেন বাবাজি? তাও তো ঠিক। কি তা বাড়ি বানিয়েছেন আঙ্কেল আপনি?
আপনার বাড়িতে কোনো ইন্টারনেট নাই, আমি এমবি ভরে নিয়ে এসেছি, ভিডিও কলে একটু পেজ বুকিং করব, ভিডিও কল দিব, ভিডিও কল দিতে গিয়ে দেখি যেখানে থাকবে 4G সেখানে হয়ে আছে কি তো একটা মুসিবতের মধ্যে আছি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমাকে কি আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়া যাবে? এইখানে তো ওয়াইফাই নাই বাবাজি, আমাদের তো ওয়াইফাইয়ের দরকার হয় না। এখন যে আমি কিতা করব, আমার সময়টা যে কিতা ভাবে কাটবে, আমার কিচ্ছু তা ভাল লাগতেছে না আঙ্কেল। একটু হাঁটাহাঁটি করো, একটু বাতাস টাতাস খাও, দেখবে যে খুব আনন্দ লাগতেছে বাবাজি। তুই থাকলে আমার একটু সাহস লাগবে, বুঝছিস? আই লাভ ইউ বলতে আমার সাহস লাগছে। দারুণ, দেখছো বাতাসটা কত হালকা, কি শান্তি লাগতেছে। নিঃশ্বাস না বলো। তুমি লুঙ্গি পরছো কেন? তুমি জানো না লুঙ্গি আমার পছন্দ না? যাও ট্রাউজার পরে আসো। উনি কি পরছেন? উনি পরছেন কি মানে কি? শাড়ি পরছে। ওনাকে কি আমি বলছি যে আপনি শাড়ি বাদ দিয়া লুঙ্গি পরেন, প্যান্ট পরেন? বলছি কখনো? এটা না, উনি তোমাকে আই লাভ ইউ বলতে আসছে। উনি শুধু মুখে মুখে আই লাভ ইউ বলেন, অন্তর দিয়ে উনি আই লাভ ইউ করেন না। আই লাভ ইউ না করলে এই গ্রামে তোমার জন্য আসতো? উনি আমার জন্য অনেক জায়গায় অনেক গেছেন, আমার অফিসেও স্পাই পাঠাইছেন। স্পাইকে? স্পাইকে? স্পাইকে এই যে ওনার ভাই নবাব। নবাব কি করছে? নবাব কি করছে? নবাব কি করে নাই, নবাব আমার অফিসে গিয়ে কি দেখছে না দেখছে সবকিছু চাইছে, ওনার কাছে কথা লাগাইছে। তো সবকিছুর মূলে কে? মূলে কে? কে কে? কে আবার? উনি। আচ্ছা বুঝলাম, সব কিছুর মূলে আমি। তো তুমি তো সব বুঝো, বুঝো না? তো তুমি আমাকে বুঝাতে পারো না? তুমি না বুঝে কি করছো? ফোনটা অফ করে রাগপাগ করে গ্রামে চলে আসছো। বুঝাইতে পারে না? কম বুঝাইছি? আপনারা কম বুঝাইছি? বিলাই কখন গাছে উঠে, যখন বিলাই আর পারে না তখন। আমি যদি ওই জায়গায় থাকতাম পাগল হয়ে যেতাম, আমার হার্ট অ্যাটাক হইতো। আমি অস্থির হয়ে তারপর গ্রামে আইছি। তো আমি তো বুঝা গ্রামে আসছি, এসে তোমার সাথে কথা বলার ট্রাই করছি। তুমি কি করছো? তুমি ইগো দেখাইছো, আমার সাথে ইগো দেখাইছো তুমি। ওরে বাপ রে বাপ, আপনার সাথে ইগো দেখাইছি? হ্যাঁ, আপনার সাথে আমি ইগো দেখাইছি, আপনি দেখান না ইগো? আপনি কি দেখাইতেছেন এগুলা? থামো। কি থামবো? তোর বোনেরা থামা। সামনে নদী আছে, যাও, ভালো লাগবে। কিচ্ছু তা চিনি না। এই দাদু ভাই, পাইজা মামা, তুমিও কি আমার মতন বুড়িং? দাদা আমার আর ভালো লাগে না, তারা খালি ঝগড়া করে। কিছু বলো না তুমি। কারা ঝগড়া করে? বাবা মা। কোথায়? ওই তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি, তুমি চিন্তা করো না। দেখতেছি দেখতেছি। কি তো হয়েছে পাইজা মামা? তোমার নবাব মামাকে বলো, সবকিছু সমাধান করে দিচ্ছি। আরে ভালো লাগে না, বাবা মা খালি ঝগড়া করে। এটা সম্পূর্ণ দায়ভার দোষ তোমার দাদুর। কিভাবে? এই বাড়িতে যদি একটু ওয়াইফাই থাকতো, কোনো ঝগড়া হতো না। সবাই ওয়াইফাই মনোযোগ থাকতো, ফোনে মনোযোগ দিত, ঝগড়া করতো না। তুমি না অনেক বেশি বুঝো। অবশ্যই আমি বেশি বুঝি, আমি তোমার বড়, আমি তো বেশি বুঝবই। শোনো মামা, বুঝলি না তো পেলি, বুঝবি যেদিন গেলি। তো মানে কি? মানে এখন তো মামা আছে, এখন কিচ্ছু তা বুঝতেছো না। যখন মামা থাকবে না তখন ঠিকই বুঝবা। তুমি আসলেই বেশি। তুই উল্টাপাল্টা কথা বললে হবে? উল্টাপাল্টা কথা কি? তুমি তো তোমার কি থামবো? তোর বোনেরা বল থামতে। তোমার তো কোনো মানে কি বলবো, কমন সেন্স নাই। আরে বাবা, আপনার খুব কমন সেন্স আছে, আপনার খুব কমন সেন্স আছে। এই শহীদ, আরে কি শুরু করলা? হ্যাঁ হ্যাঁ, এটা কি কোনো কথা নাকি? তোমরা এই গ্রামের মধ্যে আইসা এইখানে তুমি ছাদের মধ্যে ঝগড়াঝাটি করতেছো, মানুষ দেখলে বলবে কি? হ্যাঁ, আর এইভাবে যে ঝগড়াঝাটি করো, তাতে যে একটা বাচ্চা আছে তার কথা মনে রাখতে হবে না? ওর তো মেন্টাল হেলথের প্রবলেম হয়ে যাবে। এই মেয়েটা তো আস্তে আস্তে তোমার ডিপ্রেশনের দিকে চলে যাবে। কি শুরু করছো তোমরা? থামো তো তুমি। হ্যাঁ, কি তোমার কি এখনো বোঝানোর বয়স আছে? বোঝো না তুমি এগুলা? আর বৌমা, তোমারও একটা কথা বলি, নিজে একটু বুদ্ধি বিবেচনা করে চলো। ফ্যামিলির মধ্যে
বিশ্বাস আর আস্থা, এই দুইটা জিনিস খুব জরুরি। এইটা থেকে যদি ব্যত্যয় ঘটে নানা ধরনের সমস্যা দেখা দেয়। নিজেও সেটার চর্চা করো, আর কথা কি বলবো, ওকেও চর্চা করতে বাধ্য করো। আসো নিচে আসো, বৃষ্টিতে ভিজতেছো তো, আসো আসো, তুমি আসো। দেখছো আব্বা কি বলে গেছে? হ্যাঁ, কি বলছে? কি বলে গেছে? বলে গেছে সম্মান করতে, রেসপেক্ট করতে বলছে। তুমি করো, তুমি করো, তুমি বিশ্বাস আহা, করো। কি শুরু করলা? আসো। এ বলতে আয়। এই তো জামাই এনো আছে। মা, জামাই তুমি আমার কাছে খুললা কষে তুমি কি তা চাও? মা আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমিও তো কিচ্ছু বুঝ পাইতেছি না জামাই, আমার তো একটা কিছু কইবা। আচ্ছা ক, তুমি সুখ চাও না অশান্তি চাও? এটা তুমি খুললা কো। আপনি কি বলতেছেন এসব? তুমি কিছু বুঝতেছো না? না, আমি তো কিছুই বুঝতেছি না। জামাই আমরা তো মা জাতি, এখন আমরাও কিছু বুঝি না, বুঝছো? আমার কি এখন ডাহানোর সময়? আমার কি এখন তোমরার বাড়িতে আওয়ানোর সময়? হ্যাঁ, আমি কি ফইনি মানুষ? আমি গেছি আমার সংসার সামলাইতাম, আমার মায়ের চিকুর শূন্য কান্দন শূন্য আমি তো থাকতাম পারছি না। হয়েছে আমি মা, আমি আইসি পরে আমার মাইয়াটা তো সিলের মতো আই আমার বউ পড়ছে, এই যে কান্দন শুরু করছে। মায়ের মন কি মানে জামাই? এত কান্দন আমার মায়ের জীবনে আমি দেখছি না। তুমি কইতে পারো আমার মায়ের ঝগড়াঝাটি করে, কিন্তু হেত কিন্তু তোমার অনেক ভালোবাসে। এত কান্দন আমি তো মনে করতেছি আয় হায় হার্ট ফেল করে নিয়ে আমার মায়ের মরে জায়গা। তারপরে তো যখন জানতে পারছি যে তুমি গ্যারামো আছো, বিয়ের লগে আছো, আরে আল্লাহ, আমার মাই এত শুরু করছে আরো তামসা। কই অক্ষণই যাইব, এই মধ্যরাত্রে হে রওনা দিব। বুঝ মানাইছি ফজর আজানের আগে মাইক্রো ভাড়া কইরা এই যে আইলাম। অহন অহন তুমি কি কইবা কও বাবা? আমি জানি তুমি তোমার আব্বার কাছে আসো, শান্তিতে আসো, সুখে আসো জামাই। আমিও তোমারে ভালোবাসি, আমি চাই তুমি সুখে থাকো। আমার মায়ের কপালে হয়তো সুখ নাই, সবার কপালে সুখ সহ্য হয় না, এটা আমি জানি। আমার কপালে কি সুখ সহ্য হয়েছে জামাই? আমার কপালেও সুখ সহ্য হয়েছে না। এই ব্যাগটা গুছা আমরা জায়গা, তুমি থাও বাজার, ভালো থাকবো। চল। মামা আপনি কি করতেছেন এসব? এই তুমি মারে বুঝাও না মা, প্লিজ। আপনি এসব বলদি তো আরো দোষ আছে, তুইও জামাই চোখের ভাষা বুঝোস না। আরে জামাই কি চায়, জামাইয়ের মন বুঝন লাগে, চোখ কি কয় বুঝন লাগে, খালি স্যান স্যান করে উঠলে হয়। হ্যাঁ, আমি কই স্যান করলাম? কাইজা খুঁড়নি, কাইজা করস তুই, কাইজা করতার তিরা। কোথায় কাইজা করলাম আমি? এই যে এইটাই কাইজার কথা, এইটাই। জামাই হুনো, জি মা। এই বলতে যাই কোক, যাই কোক, যত যাই কোক, যতই স্যাঁত করে উঠুক, তুমি এই বলদি রে কিচ্ছু কইও না। এটা জন্মের বলদি, তুমি আমার টেন বিচার দিবা, দেখবা আমি বিচার কি তা করি। একটা সেট চালাম এটার ধরে, বুঝছো? এই জামাই যাই কোক, মুখে মুখে তর্ক করবি না, একেবারে চুপ করে থাকবি, কয়ে দিলাম। অন কি তার দুজনে সরি কইবা, আমার কলজাটা একটু ঠান্ডা করবা তোমরা দুইজনে, সরি কয়ে লাও। সরি। সরি। আচ্ছা অহন তোমরা আরো কিতা কিতা কইবা কও, আমি যাইতেছি। আমার কাছে বিচার দিছো না? আমি আমারে বলছি ডাকে নিয়ে আসি। আরে কি করতেছো তুমি? কি করতেছো তুমি? হ্যাঁ, তো আমি বলছি আমি না বিচার দিছি, শুনো যে এমন করো আর এমন করো না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যায় মাঝে মাঝে, বুঝছো? আর কি বলছো আমার নামে? হ্যাঁ, কি বলছো? আর কি বলছো বলো? দেবো নাকি মায়ের? তারাও তোমার মারতাছি।